আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। দেখেন, যেই শব্দগুলো লিখেছি প্রথম শব্দটাই হলো ফাইন। কি চমৎকার, হাউ ফাইন, কত সুন্দর করে ভিডিও বানাচ্ছি, এটাই তো আপনি বলবেন। দেখেন, কিন্তু এই ফাইন বলার পরে আপনি বলবেন ফাইন মানে কি? প্রশ্ন। ধরেন আমি বললাম সুন্দর, ভেরি গুড, সুন্দর, কিন্তু ফাইনাল শেষ নাকি, বা প্রান্ত কিংবা সীমা এই জাতীয়। আপনি দেখেন ফাইনাল, আমি আপনাকে যে কথাটা এই কারণে বলছি, দেখেন ফাইন 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 ফাইন, ব্যাপারটা হলো ফিন। এই ধাতুটা যখন থাকবে আপনি শেষ অর্থ দিবে, সীমা অর্থ দিবে। কিভাবে? দেখেন, ফাইনাল মানে কি? দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ, তার মানে এটা একেবারে শেষ ম্যাচ, যেই ম্যাচে আপনি খেলেছেন আমি খেলেছি। আচ্ছা, এখন এই ফাইনাল মানে কি? হ্যাঁ, এই ফাইনাল মানেও শেষ, সীমা। কিন্তু এইটা হলো সঙ্গীতের সীমানা, সঙ্গীতের শেষ লাইন, সঙ্গীতের শেষ লাইন, অর্থাৎ প্রান্ত সীমানা অর্থ দিল, সঙ্গীতের শেষ লাইন। আচ্ছা, এখন ফাইনাইট। এখন এই ফাইনাইট যখন আমি বলি তখন আপনি বলবেন ফাইনাইট ভার্ব। দেখেন, ফাইন মানে কি? শেষ, অর্থাৎ যে ভার্ব আপনাকে শেষ পর্যন্ত কথা বলে, শেষ নিয়ে কথা বলে, যেমন আই ডু। এই বাক্যের ডুটা হলো ফাইনাইট ভার্ব, একটা বাক্যকে পরিপূর্ণতা দেয়, তার মানে ফাইনাইট। ফাইনাইট মানে কি? সীমানা, শেষ। অথবা আমি বলতে পারি ফাইনাইট মানে সীমিত, যার শেষ আছে, অর্থাৎ যে ভার্বের সীমানা আছে, সীমিত কিংবা শেষ আছে, তাকে আমি বলছি ফাইনাইট ভার্ব। এভাবে চিন্তা করে দেখেন। এখন ইনফিনিটি, ইন মানেই নট, ফাইন মানে কি? শেষ, আই টি ওয়াই এগুলো হলো সাফিক্স। তার মানে ইনফিনিটি মানে কি? শেষ আছে না নাই। তার মানে ইন মানে অ, ধরেন ইন মানে অ, ইন মানে নট, ইনফিনিটি মানে অসীম, যার সীমানা নাই, শেষ নাই। আপনি এভাবে লেখেন, সমস্যা কি? শেষ নাই, অন্তহীন। এখন দেখেন ইনফিনিট আবার পাইলেন, তার মানে ইনফিনিট মানে কি? অসীম। ইন মানে অ, ফিন মানে না, ফিন এজিমল। দেখেন, ইনফিনিট আজিমল, ইনফিনিট আজিমল মানে এই ESIML যখন পাচ্ছেন তখন বুঝবেন সূক্ষ্ম পার্থক্য। তখন ESIMAL আপনি যখন এই সাফিক্সটা পাবেন তখন ধরে নেবেন সূক্ষ্ম পার্থক্য। ইনফিনিটাজিমাল মানে কি? যার মাঝে সূক্ষ্ম পার্থক্য আছে কিংবা অল্প পার্থক্য আছে, সেখানে আপনি বলা হয় ইনফিনিটাজিমাল। ধরেন আমি বললাম এই দুটো ছেলের মাঝে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, এই ক্ষেত্রে ইনফিনিটাজিমাল শব্দটি ব্যবহার করা হয়। আপনি দেখেন, আমরা মূলত ফাইন নিয়ে কথা বলছি। ফাইনকে আমরা কেন সুন্দর বলি? তার মানে যে শব্দটা যখন আপনি এই ফাইন শব্দটা ব্যবহার করলেন, তার মানে হি কমপ্লিটেড ইট ভেরি নাইসলি, এই জন্য আমরা এটাকে বলছি ফাইন। ফাইন বলাকে আমি কেন ফাইন বলবো? কারণটা হলো হি কমপ্লিটেড ইট ভেরি নাইসলি। আচ্ছা, দেখেন, আবার আমি শব্দ লিখেছি কনফাইন, ফাইন পাইছেন। এখন কনফাইন মানে কি? আমি বলছি ফাইন থাকলে সীমা অর্থ দিবে। এখন কনফাইন মানে কি? সীমাবদ্ধ করা, সীমাবদ্ধ করা। এখন আপনি বলতে পারেন ডেফিনেশন। এখন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি বলেন তো সমাজের সংজ্ঞা কি? আপনি একটা লাইনের মধ্যে সমাজের সংজ্ঞাটা নিয়ে আসবেন। আপনাকে বলা হলো রাষ্ট্রের সংজ্ঞা কি? আপনি একটা সীমানার মধ্যে, এক লাইনের মধ্যে সীমানার সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা দিবেন। তো আমি যদি বলি বাংলাদেশের আপনি সংজ্ঞা দেন, আপনি বলবেন বাংলাদেশ একটি রাষ্ট্র যার সীমানা হলো 1,47,570 বর্গ কিলোমিটার। তার মানে আপনিও বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা বাউন্ডারি আঁকতেছেন। তার মানে ডেফিনিশন মানে কি? সেখান থেকে আপনি বলতে পারেন শব্দের অর্থের সীমা, শব্দের অর্থের সীমা, যার মাধ্যমে আপনি ডিরেক্টলি শব্দটা সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে সীমানার মাধ্যমে আপনি বুঝাইলেন যে এটা হলো এটা। এখন কথা হলো, এখান থেকে ডেফিনেট আর্টিকেল, তার মানে এখন আর্টিকেল নিয়ে, আর্টিকেলটাকে কেন আর্টিকেল বলে এটা আমি এই সিরিয়ালে আর্টের মধ্যে আলোচনা এনেছি। যেমন আর্ট, কথা বলার যে আর্ট, সেখান থেকে আর্টিকেল। এখন এই
যখন আমি ডেফিনিট আর্টিকেল বলি তার মানে যে আর্টিকেলটাকে আমি নির্দিষ্ট জায়গায় সীমিত জায়গায় ব্যবহার করছি সেটাকে বলছি আমি ডেফিনিট আর্টিকেল। আর যে আর্টিকেলটাকে আমি নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে পারতেছি না সেটাকে আমি বলছি অনির্দিষ্ট আর্টিকেল। ইন মানে ডিফাইন মানে সীমিত করা, সীমিত করলেন কোথায়, যেটা ডেফিনিট আর্টিকেল। আর যেটা সীমিত করতে পারলেন না সেটাকে আমি বলছি ইনডিফিনিট আর্টিকেল। এখান থেকে এখন রিফাইনারি মানে আমরা জানি প্রক্রিয়াজাত করা। আমি ধরেন আপনি জানেন না, কিন্তু প্রক্রিয়াজাত করা, রিফাইনারি শব্দটি ডিরেক্টলি ভালো বাংলা হলো প্রক্রিয়াজাত করা। এই ফাইন পাইছেন। এখন প্রক্রিয়াজাত করার মাধ্যমে কি হয়, আপনি ভালো একটা প্রোডাক্ট পান। প্রক্রিয়াজাত করার মাধ্যমে বাজারে পণ্য আসে মেশিনারি জিনিসের মাধ্যমে। তার মানে রিফাইন করা, মানে অ্যাগেইন প্রক্রিয়াজাত করার মাধ্যমে একটা পণ্য বাজারে আনা হয় মেশিনের মাধ্যমে প্রসেস করে। এখান থেকে এখন ফিনিকি মানে ফাইন মানে শেষ। ICY থাকলে কিছুটা নেতিবাচক অর্থ দেয়। ICY থাকলে কি অর্থ দেয়, কিছুটা নেতিবাচক। যেমন কিছু মানুষকে আপনি দিলেন, সে পাইলো, কিন্তু আলটিমেটলি হি ইজ নট হ্যাপি। এই যে তার খুশি না হওয়া, আমি আপনাকে অনেক পড়াইলাম, এরপরে আপনি খুশি হইলেন না, তখন তা আপনাকে বলা হয় ফিনিকি। এই ফিনিকি মানে কি, তাহলে মানে যে যাকে দেওয়ার পরও সে পরিপূর্ণ তুষ্ট না কিংবা সন্তুষ্ট না তাকে বলে ফিনিকি। কিংবা বলা যায় যাকে খুশি করা একটু কঠিন। Thank you for watching.